হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা জুম অ্যাপ্লিকেশন এবং এর ইন্টারফেসে বিকল্পগুলি কিভাবে সাইন ইন করতে হয় সে সম্পর্কে দেখেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইনস্ট্যান্ট মিটিং তৈরি করতে হয়। জুম মিটিংয়ে আমরা দুই ধরনের মিটিং তৈরি করতে পারি, একটি তাৎক্ষণিক মিটিং এবং অন্যটি একটি নির্ধারিত মিটিং। এই টিউটোরিয়ালে আমরা বিশেষত ইনস্ট্যান্ট মিটিং কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে দেখব এবং এতে উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কেও দেখব। আমরা ইতিমধ্যে প্লে স্টোর থেকে জুম অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি। এখন আমাদের অ্যাপ্লিকেশন তালিকা থেকে বা আমাদের ফোনের হোম স্ক্রিন থেকে জুম অ্যাপ্লিকেশনটি খুলতে হবে। Talkback, Zoom. আমি হোম স্ক্রিনে জুম অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়েছি। আমি এটি খুলতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback, Zoom Meet and Chat. জুম অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে মিট এবং চ্যাট ইতিমধ্যে নির্বাচন করা হচ্ছে। জুম অ্যাপ্লিকেশনে আমরা দুটি উপায়ে তাৎক্ষণিক মিটিং তৈরি করতে পারি। আমরা মিট এবং চ্যাট ট্যাব থেকে নতুন মিটিং বিকল্পটি ব্যবহার করে তৈরি করতে পারি। একই সময় আমরা মিটিং ট্যাব থেকে স্টার্ট বিকল্পটি ব্যবহার করেও তৈরি করতে পারি। এখন আমরা মিটিং ট্যাবে কিভাবে ইনস্ট্যান্ট মিটিং তৈরি করব সে সম্পর্কে দেখব। মিটিং ট্যাবটি দেখতে আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talkback, New Start, Search, New Meeting, Schedule Shares, Selected Meet and Chat Meetings tab. আমি মিটিং ট্যাবে পৌঁছেছি এবং আমি খুলতে ডাবল ট্যাপ করতে যাচ্ছি। Talkback, Meetings tab selected. এখন মিটিং ট্যাব নির্বাচন করা হয়েছে। এর মধ্যে তিনটি বিকল্প পাওয়া যায়, সেগুলো হলো স্টার্ট, সেন্ড ইনভাইটেশন এবং এডিট। আমরা যদি একটি তাৎক্ষণিক মিটিং তৈরি করতে চাই তবে আমরা শুরুর বিকল্পটি নির্বাচন করে প্রবেশ করতে পারি। একটি আমন্ত্রণ বিকল্প প্রেরণ করে আমরা একটি নির্ধারিত মিটিং পরিচালনা করতে পারি। প্রথমে আমরা একটি তাৎক্ষণিক মিটিং তৈরি সম্পর্কে দেখব। শুরু বিকল্পটি দেখানো হবে, এর জন্য ডান বা বাম দিকে সোয়াইপ করুন। ডাবল ট্যাপ করে নির্বাচন করুন এবং লিখুন Talkback, Contact Settings Meetings, Personal Meeting এর 2597444697 লিস্ট। ব্যক্তিগত মিটিং আইডি প্রদর্শিত হবে। এই মিটিং আইডির মাধ্যমে আমরা একটি মিটিং তৈরি করতে পারি। আসুন ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback, Start বাটন। এখন আমি শুরু বিকল্পটি নির্বাচন করেছি। ডাবল ট্যাপ ব্যবহার করে আমরা একটি তাৎক্ষণিক মিটিং তৈরি করতে পারি। Talkback, Broadcasting the Meeting, Zoom, Connecting. তাৎক্ষণিক মিটিং খোলা আছে। যেহেতু আমরা একটি নতুন মিটিং তৈরি করছি, তাই আমাদের হোস্ট হিসাবে ডাকা হয়। আসুন এটিতে উপলব্ধ বিকল্পগুলি দেখতে ডান দিকে সোয়াইপ করি। Talkback, Unmute My Audio. আমরা যদি কথা বলতে চাই তবে আমরা মাইক্রোফোনটি আনমিউট করতে পারি। আমরা যদি কথা বলতে না চাই তাহলে আমরা মিউট থাকতে পারি। আসুন পরবর্তী বিকল্পটি দেখতে ডান দিকে সোয়াইপ করি। Talkback, My Video. ভিডিও এই বিকল্পটি ক্যামেরা চালু এবং বন্ধ করতে ব্যবহৃত হয়। পরবর্তী বিকল্পটি হল Talkback, Share Button. এই বিকল্পটির মাধ্যমে আমরা অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে মিটিং এর সময় আমাদের ফোনের স্ক্রিনটি ভাগ করতে পারি। এটি দেখতে আমরা ডিসপ্লে বিকল্পটি ব্যবহার করতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, to the participants. অংশগ্রহণকারী। এই বিকল্পটি দ্বারা আমরা দেখতে পারি যে কতজন অংশগ্রহণকারী এই মিটিংয়ে জড়িত। একই সময়ে একজন হোস্ট অন্যান্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাতে পারেন। এখন আমরা দেখব কিভাবে অন্যান্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো যায়। অংশগ্রহণ বিকল্পটি সক্রিয় করতে আমাকে ডাবল ট্যাপ করতে দিন। Talkback, Participant. আমরা একটি নতুন মিটিং তৈরি করেছি, তাই হোস্ট হিসাবে আমরা মিটিংয়ে একমাত্র অংশগ্রহণকারী। অন্যান্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাতে আমাদের আমন্ত্রণ বিকল্পটি নির্বাচন করতে হবে। আসুন আমন্ত্রণ বিকল্পটি সন্ধান করতে ডান দিকে সোয়াইপ করি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Invite Button. এখন আমন্ত্রণ বিকল্প দেখানো হবে। প্রবেশ করতে এটিতে ডাবল ট্যাপ করুন। Talkback, Messages. বার্তাগুলি নির্বাচন করার পরে
আমরা বার্তা, জিমেইল বা আউটলুকের মাধ্যমে আমন্ত্রণ জানানোর বিকল্পগুলি দেখতে পাই। আমরা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমন্ত্রণ জানাতে চাই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নির্বাচন করতে হবে এবং সেই পরিচিতিতে থাকা ব্যক্তিকে একটি আমন্ত্রণ লিংক পাঠাতে হবে। এই বিকল্প দ্বারা আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাতে পারি। আসুন অন্যান্য বিকল্পগুলি দেখতে ডান দিকে সোয়াইপ করি। Talkback, copy invite link. কপি ইনভাইট লিঙ্কটিতে ডাবল ট্যাপ করে আমরা লিঙ্কটি অনুলিপি করতে পারি এবং হোয়াটসঅ্যাপ, জিমেইল, টেলিগ্রাম ইত্যাদির মতো যে কোনো অ্যাপ্লিকেশনগুলির সাথে এটি ব্যবহার করতে পারি। এই লিঙ্কের মাধ্যমে আমরা অন্যদের মিটিং-এ অংশ নিতে পারি। এতে দুটি বিকল্প আছে। আসুন ডান দিকে সোয়াইপ করুন এবং বিকল্পগুলি দেখুন। Talkback, mute all button. সবাইকে মিউট করো। জুম অ্যাপ্লিকেশনে যদি কেউ একটি মিটিং পরিচালনা করছে, তাকে হোস্ট হিসাবে পরিচিত করা হয়। তারা সমস্ত অংশগ্রহণকারীদের অডিও মিউট করতে পারে। আসুন ডান দিকে সোয়াইপ করা যাক। Talkback, more button. আসুন ডাবল ট্যাপ করি এবং দেখুন এতে কি আছে। Talkback, ask all to unmute. পূর্ববর্তী বিকল্প দ্বারা আমরা সমস্ত অংশগ্রহণকারীদের অডিও মিউট করতে পারি। তবে এই বিকল্পটির মাধ্যমে আমরা সমস্ত অংশগ্রহণকারীদের অডিও আনমিউট করতে বলতে পারি। এটি হোস্টের নিয়ন্ত্রণে থাকে। এটি একমাত্র বিকল্প। আসুন আমরা ডান দিকে সোয়াইপ করি এবং বাইরে আসার জন্য বাতিল বাটনটি দিই। Talkback, cancel button. আমন্ত্রণ জানান, সবাইকে মিউট করুন এবং এই সমস্ত অংশগ্রহণকারীদের অধীনে উপলব্ধ বিকল্পগুলি আনমিউট করতে বলুন। আমরা অংশগ্রহণকারীদের সংখ্যাও দেখতে পারি। ডান দিকে সোয়াইপ করুন এবং বন্ধ বিকল্পটি দিন। আসুন ডান দিকে সোয়াইপ করি এবং পরবর্তী বিকল্পটি দেখতে এগিয়ে যাই। Talkback, more button. এখন আরও বাটন দেখানো হয়েছে। আমরা এটিতে উপলব্ধ বিকল্পগুলি দেখতে পাব। Talkback, security and list. নিরাপত্তা, Talkback, chat. চ্যাট, Talkback, meeting settings. মিটিং সেটিংস, Talkback, disconnect audio. অডিও সংযোগ বিচ্ছিন্ন করুন। Talkback, raise hand button. হাত তুলুন। 5টি বিকল্প আছে। এগুলি হল নিরাপত্তা, চ্যাট, মিটিং সেটিংস, অডিও সংযোগ বিচ্ছিন্ন করা এবং হাত তোলা। এই বিকল্পগুলি ব্যবহার করে আমরা মিটিং চলাকালীন একজন অংশগ্রহণকারীর সাথে চ্যাট করতে পারি বা আমরা সামগ্রিকভাবে একটি বার্তা পাঠাতে পারি। আমরা আমাদের অডিও সংযোগ বিচ্ছিন্ন করতে পারি। মিটিং চলাকালীন আমরা যদি গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই, তবে আমরা হাত তোলা বিকল্পটি ব্যবহার করতে পারি। আমরা অনেক জায়গায় এটি ব্যবহার করতে পারি। আসুন ডান দিকে সোয়াইপ করি এবং বাতিল বাটনটি দিই। Talkback, cancel button. আমরা বাতিল বাটনটি দিয়ে বের হতে পারি। কেবল এই 5টি বিকল্পগুলিকে আরও নিচে রাখা হয়েছে। আসুন পরবর্তী বিকল্পটি দেখতে ডান দিকে সোয়াইপ করি। Talkback, audio sources speaker phone button. এখন অডিও উৎস বিকল্পটি দেখানো হবে। যদি আমরা এটি নিষ্ক্রিয় করি, তবে আমরা মিটিং চলাকালীন কোনো অডিও শুনতে পাব না। সুতরাং এটি সর্বদা সক্ষম করা উচিত। Talkback, end button. মিটিংটি শেষ করতে আমরা শেষ বাটনটিতে ডাবল ট্যাপ করব। আমরা ডাবল ট্যাপ করে সক্রিয় বিকল্পগুলি কি তা দেখতে পাব। Talkback, end meeting for all button. আয়োজক হিসাবে আমরা সমস্ত অংশগ্রহণকারীদের মিটিং শেষ করতে পারি। তবে আমরা যদি অংশগ্রহণকারী হই, তবে আমরা লিভ বাটনটি ব্যবহার করে মিটিং ছেড়ে যেতে পারি। আমরা কিভাবে একটি তাৎক্ষণিক মিটিং তৈরি করতে হয় এবং তাদের বিকল্পগুলি সম্পর্কে দেখেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে নির্ধারিত মিটিং তৈরি করতে হয়। ধন্যবাদ।